হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো এই যে দেখো, সকালবেলা উঠে ঘরের সমস্ত সংসারের সমস্ত কাজ করে স্নান করে তারপরে ভিডিওটা শুরু করলাম। আর যেহেতু সকালবেলায় সব কিছু তাড়াহুড়োটা থাকে, তো সব কিছু আর ভিডিও করতে পারিনি, তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সুন্দর কমেন্ট করে দিও। তো এই যে দেখো, সকালবেলা থেকে সমস্ত কাজ, রান্না বান্না, ধোয়া মাজা ঘষা সব হয়ে গেছে। তো এখন স্নান করে নিয়েছি। তো এরপরে নিজের জন্য একটু টাইম বের করব, 10-15 মিনিট হাতে টাইম আছে, মানে ছেলেকে আনতে যাব। তো তার জন্য 10-15 মিনিট এখনও টাইম আছে। তো সেই টাইমটা একটু নিজের জন্য, আর সেটাতে হলো 1 কাপ চা বা কফি দিয়ে আমি নিজেকে একটু সময় দেব। তারপরে ছেলেকে নিয়ে এসে তারপরে তো পুরো দিনের ব্যস্ততা, ছেলের সাথে সময় কাটানো, সেটা তো আছে। আর পুজো দেওয়া হচ্ছে না, তার কারণ হচ্ছে যে আমার ভাসুরের ছেলে হয়েছে, তো এর জন্য অনেক দিন থেকেই পুজো দিচ্ছি না। তো এই যে আমার রান্নাঘরেরও সব কাজ দেখো একদম পরিষ্কার হয়ে গেছে, রান্না বান্না সব কমপ্লিট। তো এই যে দেখো, রান্নাঘরটা কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর দুর্গাপুজোর সময় না, এই যে ঘরের যে ওয়ালগুলো আছে সেগুলো না কি বলে ওটা, শ্যাম্পু দিয়ে সুন্দর করে পরিষ্কার করেছি, খুব সুন্দর পরিষ্কার হয়েছে। আর ওই গ্যাসের যে উপরে যে তোমরা ফ্যানটা দেখছো, ওটা কোনোভাবেই ওটা আমি পরিষ্কার করতে পারছি না, আর ওটা খারাপও হয়ে গেছে। তো আর ওটা আমি ঠিক পরিষ্কার করে উঠতে পারলামই না, তাও যতটা পেরেছি করেছি। তো এই যে দেখো আমার রান্নাঘরের লুক, এরকম করে পরিষ্কার করলাম। একবার সকালবেলা পরিষ্কার করলে সারাদিনে হয়ে যায়, যেহেতু দুপুরে আর রান্না করতে হয় না, আবার রাতে ওই সেদ্ধ বা দুপুরে সকালের রান্নাটাই থেকে যায়, তো ওই দিয়ে হয়ে যায়। তো তারপরে এই যে দেখো আমি কি রান্না করেছি সেটা শেয়ার করলাম তোমাদের সাথে। ভাত করেছি, আর তার সাথে করেছি হচ্ছে সয়াবিন আলু একটু মাখা মাখা করেছি। যেহেতু শুকনো শুকনো আমার ছেলে আর আমার বর দুজনেই খেতে পারে না, তো তার জন্য ওদের জন্য একটু ডালও করতেই লাগে, ডাল বা ঝোল তরকারি ওদের লাগেই। তো তার সাথে একটু ডালও করে নিয়েছি। আজকে আর কোনো মাছ মাংস কিচ্ছু নয়। তো এই হচ্ছে রান্না আজকে সকালে। এই সকালে রান্না খেয়ে যায় প্লাস নিয়ে যায় দুপুরের জন্য। আর যদি থেকে যায় তাহলে ওটা রাতে হয়, বা রাতে অল্প স্বল্প কিছু করতে হয়। তো এই যে দেখো, রান্নাঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। তো কেমন লাগছে আমার রান্নাঘরটা তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো এই ভেবে না, ঘর পরিষ্কার গোছানো গুছিয়ে রাখতে খুবই ভালোবাসি, কিন্তু কি করব বলো, ছোট বাচ্চা নিয়ে যতই তুমি চেষ্টা করো ঘর একদম টিপটাপ করে রাখবে, সেটা কিন্তু কখনোই হয় না। তো তারপরে এই যে একটুখানি চা, চা না সরি, কফি বানাবো। তো একার জন্য না, মানে কোনো কিছু নিজের জন্য সত্যি কথা বলতে কোনো কিছুই করতে ভালো লাগে না, কিন্তু কি করব, খিদেও পেয়ে গেছে। আর সকালে যেহেতু আমি কিছু খাই না চাটা ছাড়া, আর চায়ের আমার খুবই নেশা, তো ভাবলাম এখন আর হচ্ছে ওই চা বানাবো না একার জন্য, একটু কফি বানিয়ে নিই। তো কফিও নিয়ে এসে রাখি, যখন ইচ্ছে করে না যে চা বানাতে, যেহেতু চা বানাতে একটু টাইম লাগে, তো তার জন্য যখন একটু শর্টকাট করতে চাই তখন ওই কফিটাই বানিয়ে নিই। ছেলে বাচ্চার জন্য, ছেলে স্বামীর জন্য তো সব কিছুই পরিপাটি করে করি, কিন্তু নিজের জন্য না কিছুটাই করতে ইচ্ছা করে না। এদের করতে করতে এতটা ক্লান্ত হয়ে পড়ি যে তখন আর নিজের জন্য মনে হয় না যে কিছু একটা বানিয়ে খাই বা নিজের জন্য একটু কিছু করি, কিছুই করতে ইচ্ছা করে না। তো এরকম কিন্তু সবারই, মানে সব মেয়েদেরই একই কাহিনী। বাচ্চা, স্বামী এসব সামলাতে সামলাতে না নিজের জন্য কেউই সময় বের করতে পারে না। তো এই যে দেখো, আমি কফি একটু ঢেলে নিলাম, আর আগের একটা কফির প্যাকেট ছিল, তো সেটার মধ্যে অল্প একটু ছিল, কিন্তু ওটা দলা হয়ে গেছে দেখে ওটাও একটু দিয়ে দিলাম, আবার নতুন একটা প্যাকেট খুলে সেটাও একটু দিলাম। তো সেটা হলো ওই দলা, যেটা মানে দলা হয়ে গেছিলো সেটা কিন্তু ভালো মতন গলেনি, তোমরা পরে দেখতে পারলে বুঝবে। আর তার সাথে সকালবেলা ছেলেকে টিফিনে দিয়েছিলাম একটা এই মিষ্টি ব্রেডগুলো। ও তো খায় না, তারপরেও দিয়ে দিয়েছি, এখন বাচ্চাকে টিফিন দিতেই লাগবে, আর এত সকালে না টিফিন কিছু একটা বানিয়ে দেওয়ার মতন সময় হয় না। আর যেদিন সময় হয় সেদিনকা বানিয়ে দিই, আর যেদিন হয় না সেদিনকার এই দোকানেরই জিনিসগুলো কিনে কিনে দিই। তো আজকে ওকে দিয়েছিলাম একটা, এটা হলো মানে একটা প্যাকেটের মধ্যে দুটো ছিল, তো একটা ওকে দিয়ে দিয়েছি আর একটা রেখেছিলাম। তো ভাবলাম কফির সাথে এটাই খেয়ে নিই। কফির সাথে বিস্কুট বা অন্য কিছু কিন্তু ভালো লাগে না, যেহেতু খিদেও পেয়েছে, পেটটা ভরা দিয়ে কথা, তো ভাবলাম খেয়ে নিই, পেটে চলে গেলেই হলো, পেটটা ভরলেই হলো। তো এই যে টিভিতে একটু হনুমান চালিসা লাগিয়ে তারপরে বসে পড়লাম একটু কফি আর হলো একটা ব্রেড নিয়ে।
তো এটা খাবো আর তারপরে হচ্ছে একটু হনুমান চালিসাও পড়বো, যেহেতু 15-20 মিনিট আমার হাতে টাইম আছে। তো এরকম করে এই যে নিচে দেখতে পাচ্ছ কাপের নিচে বললাম যে কফিটা দলা হয়ে গেছে, সেটা আর গলেনি ভালো মতন। তো ঘড়িও দেখছিলাম যে টাইম আবার বেশি হয়ে না যায়। তো এই যে এখন একটু বসে নিজেকে একটু সময় দিচ্ছি কফির সাথে। তো এরকম কিন্তু প্রত্যেকটা মেয়েরই কাহিনী, যারা একা হাতে সংসার সামলায়, বাচ্চা সামলায়, সব কিছুই সামলায়, তো তাদের কিন্তু সেম একই কাহিনী। আর এই যে দেখতে পাচ্ছ কি হারে রোদ, প্রচুর রোদ উঠেছে। তো দিদি ফোন করেছিল, দিদি বলল যে জামাইবাবুর সাথে বাচ্চাদেরকে আনতে যাবে, তো আমাকে যেতে না বললো, ওরা স্কুটিতে করে নিয়ে আসবে। তো আমি টাইম যেহেতু হয়ে গেছে তো তার জন্য রাস্তায় এলাম যে এখনই তো চলে আসবে, কিন্তু রাস্তায় এসে দেখি দাঁড়ানোর মতন জায়গা নেই, এতটা রোদ। আর ওই যে দেখতে পাচ্ছ অনেক সকালবেলায় কিন্তু আমি কাপড় ধুয়ে দিই, কারণ কাপড় ধোয়ার কাজটাই হচ্ছে মেন ঝামেলা। আর ঝামেলা যেমন তেমন শুকানোর ব্যাপারটাই হলো মেন, যেহেতু আমার বাড়িতে জায়গা খুবই কম। তো তার জন্য খুব সকালবেলায় কাপড়গুলো ধুয়ে এইভাবে করে মেলে দিই, যাতে করে সময় মতন কাপড়গুলো শুকিয়ে যায়। তো রাস্তায় তো দাঁড়াতে পারলাম না, তো তারপরে বড় ভাসুরের ঘরে চলে আসলাম। দিদি এখানে কাজ করছে, আমার এটা বড় যা হয়। তো আমার ছোট ভাসুর আর আমার এই যে বড় যা, এরা হলো এরকম রেডিমেড শার্ট সেলাই করে, শোরুমের কাজ বা অন্য অন্য আরও কাজ। তো আমাকেও বলে শেখার কথা, কিন্তু আমি ছোট বাচ্চা নিয়ে না এখন তো সময় পাবো না, যখন ও একটু বড় হয়ে যাবে তখন আমিও শিখবো, করব। তো দিদির সাথে 2 মিনিট এসে ওই ঘরে দাঁড়াতে, দিদির সাথে গল্প করতে করতে দেখি চলে এসছে বাচ্চাগুলো, এই যে আমার দিদি জামাইবাবু। তো ওরা কিছু বাজারও করেছে, সাথে হলো বাচ্চাদের অনেক কিছু খাবারও নিয়েছে। তো ওদেরকে বললাম যে এসে কফি খেতে। তো দিদি বলছে এত রোদে পুরো একদম ছাই হয়ে গেছে, এখন আর দাঁড়ানোর বসার একদমই সময় নেই, বাড়িতে গিয়ে আবার রান্নাও করতে লাগবে। তো তার জন্য চলে গেল ওরা। তো তারপরে এই যে ছেলেকে নিয়ে আমি এখন বাড়িতে ঢুকলাম। আর তারপরে হচ্ছে সারাদিন এই যে ছেলের সাথে এখন সময় কাটাবো। আর আজকে যেহেতু একদমই খুবই সকাল সকাল সমস্ত কাজ হয়ে গেছে, তো আরও সময়টা মানে ভালো হলো যে বাবুর সাথে সারাটা দিন কাটাতে পারবো। তো এই যে দেখো আমার ছেলে স্কুল থেকে এসে এতটা ক্লান্ত হয়ে যায় যে বেচারার মুখটার দিকে তাকানো যায় না। খুব বেশি একটা সময় না, 8টা থেকে 11:45 অবধি। তো তার মধ্যে 9টার সময় তো ওদের টিফিন হয়ে যায়, 20 মিনিট টাইম টিফিনে দেয়। তো এই যে যা যা খাবার কিনে নিয়ে এসেছিলো সেগুলো এখন খাবে। ড্রেসটা খোলারও ওর ধৈর্য নেই, জানোই তো ছোটো বাচ্চাদের যা হয়, ধৈর্য বলতে কিছুই হয় না। তো এই যে চুপাচুপ বলে এটাকে, ওটা নিয়ে এসছে, তো ওটা এখন খাওয়া শুরু করে দিয়েছে। তো ওকে এখন হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে তারপরে ওকে খাওয়াবো। আর আমার ভাসুরের ছেলেকে দিয়েছিলাম ক্যামেরাটা, তো ওর সাথে গল্প করছিলাম, ও কী যেন জিজ্ঞেস করছিল আমাকে। আর এর মধ্যে আমার ছেলে আমাকে একটা মুখের মধ্যে এই খাবারটা দিয়ে দিয়েছে, আর এতটা বাজে খেতে, বাচ্চারা যে কি করে খায় কি জানি, আমার তো একদমই বাজে লেগেছে। তো সকালবেলায় যে টিফিনে দিয়েছিলাম বললামই তোমাদেরকে, যে এই ব্রেডটা দিয়েছিলাম আর একটা মিষ্টি দিয়েছিলাম। তো এই যে আমার ছেলে এতটুকুই টিফিন খায়, ওকে যতই ভালো টিফিন দাও ও একদমই খেতে চায় না। তো তারপরে ওর ব্যাগটা চেক করে নিচ্ছিলাম, কি কি হোমওয়ার্ক দিয়েছিল, ডায়েরিটাও চেক করে নিচ্ছিলাম। আর টিফিনটা যেটা বেঁচে গেছিলো সেটা আমার ভাসুরের ছেলেকে দিয়ে দিলাম যে খেয়ে নে। আর ডেলি ও টিফিন এরকম করে এতটুকু করেই খায় আর রিটার্ন নিয়ে আসে। তো আমার ভাসুরের ছেলেকে আর মেয়েকেই দিয়ে দিই, ওরা খেয়ে নেয়, ওরাও তো বাচ্চা। তো এই যে দেখো আমার ছেলের হচ্ছে হাতের লেখা খুবই সুন্দর। আর ওর কিন্তু বেশি দিন হয়নি স্কুলে ভর্তি হয়েছে, ওই 8-9 মাসের মতন হয়েছে। তো এই 8-9 মাসের মতো কিন্তু ওর সুন্দর হাতের লেখা আর সব কিছুই কিন্তু খুব ভালো মতনই শিখে গেছে। আর সেটার ক্রেডিট দেবো হচ্ছে একমাত্র তার হচ্ছে টিউশন টিচারকে, যেহেতু ও স্কুল খুবই কম যায়। হ্যাঁ, তো তার জন্য টিউশন টিচার ওকে খুব ভালো মতন পড়ায় আর খুব ভালোবাসে। তো এই যে দেখো ও যেহেতু সকালবেলা অনেক সকালে যায়, কিছু খেয়েও যায় না সেরকম একটা, আর টিফিনটা তো খাইই না বললামই। তো এসেই ওকে আগে ওই 1-2 গাল হলে পরে ওকে একটু ভাত খাইয়ে দিই, না হলে না খুব চিড়চিড় করে, কান্নাকাটি করতে থাকে, থাকতেই চায় না। আবার তো একটা সময় ওই ওকে খাওয়াবোই, তো এখন ওই ঘড়িতে হয়তো 11টা, সোয়া 11টা বা 11:30 এরকম বাজে। তো ওর সাথে গল্প করছিলাম আর ওকে খাওয়াচ্ছিলাম। আর এই যে দেখো পুষ্পা রাজ ও করছিল। এটা হচ্ছে পরের দিনের ভিডিও, তো আগের দিনে ভিডিওটা শেষ করতে ভুলে গেছিলাম, তো পরের দিনে ভিডিওটা শেষ করলাম। আর সকালবেলায় যে আজকে রান্না করতে দেরি হয়ে গেছে, তো ছাতু শরবত বরকে বানিয়ে দিচ্ছিলাম আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম। আর আজকে একটু ছেলেকে স্কুলেও পাঠাইনি, তার জন্য ওর শরীরটা একটু খারাপ, সকালবেলা বমি করেছিল ভোরবেলার দিকে, তো স্কুলের জন্য পাঠাইনি।
তো এর জন্য আজকে একটু কাজগুলো দেরি দেরি হয়ে গেছে। তো এই যে এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর পরে রান্না করব। তো আমার বর তো আর সারাদিনে আসতে পারবে না, তাও রান্নাটা করে নিচ্ছি, যদি আসে তাহলে আসবে, আর না আসলে রাতে হয়ে যাবে ওটা আমাদের। তো এই যে, তো এতটুকুই থাকলো ভিডিওটা। কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট